আল্লাহর পরিচয় করার জন্য, আল্লাহর চিনার জন্য, আল্লাহর জমিন ও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমরা দুনিয়া তৈরি করেছি। এই ধারাবাহিকতা রব্বুল আলামিন সর্বপ্রথম মানব, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম আল্লাহ দুনিয়া তৈরি করেছেন। এই দুনিয়ার জমিন ও আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইবার আগে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখছেন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নির্দেশ করলেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। وكلا منها رغدا حيث شئتما। তো আদম যেদিকে ইচ্ছা সেদিকে যাও, সেদিকে ঘোরো, কোনো আপত্তি নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। ও আদম, আমি আল্লাহ তোমাকে তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের বাসিন্দা বানাইলাম। জান্নাতের ভিতরে যেদিকে ইচ্ছা সেদিকে যাও, যেদিকে ইচ্ছা সেদিকে বেরাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই গাছের ধারে কাছে যাইও না। একটা নিষেধ আল্লাহ করেছিলেন, ওই গাছের কাছে যাইও না। ইতিহাস জানা আছে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়া তৈরি পাঠাইলেন। যেই দিন রব্বুল আলামিন লম্বা দিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে খন্দক করাইয়া আল্লাহ তাআলা দীর্ঘদিন ধরে তওবা কবুল করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালামের আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমার কাছে এইভাবে দোয়া করো। নবী দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ, আমরা আমার নফসের উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম হাওয়া ধ্বংস হয়ে যাব। আল্লাহ, তুমি তওবা কবুল করো। মুফাসসিরিন